নবম শ্রেণী তোমাদের ফাইনাল এক্সামের জন্য বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা হবে, দেখতে থাকো। এই পরীক্ষাটা হবে তোমাদের 90 নাম্বারের, সিলেবাস হিসাবে থাকছে সম্পূর্ণ। তোমাদের এই ফাইনাল এক্সাম প্রত্যেকটা বিষয়ই কিন্তু সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা হবে। দেখো এখন একের দাগে এখানে বলেছে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তোমাদের এই ফাইনাল এক্সামের প্রশ্নপত্রে প্রথমে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। তো এখানে মোট 20টা প্রশ্ন আছে, কোনো কোনো প্রশ্নপত্রে হয়তো বা 17টা কিংবা 18টা থাকতে পারে। তো এখন দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে বলেছে শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির মানুষটি হলো, এখানে দেখো ক খ গ ঘ অপশান দেখতে পাচ্ছ, এদের মধ্যে সঠিক উত্তর হবে যে অপশান খ অর্থাৎ হেডমাস্টার মশাই। পরবর্তী প্রশ্ন, এই বিজ্ঞাপনে পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে, কথাটির বক্তা হলেন, সঠিক উত্তর অপশান গ অর্থাৎ সমেশ। তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফটা যদি তোমরা সংগ্রহ করতে চাও, সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে একটা পিডিএফ ডাউনলোড বলে একটা লিঙ্ক আছে। তো ওই লিঙ্কে ক্লিক করে সহজেই তোমরা এই প্রশ্নপত্রটা সংগ্রহ করে নিতে পারো। এবং এই প্রশ্নপত্রের মধ্যে যেসব বড় প্রশ্নগুলো আছে অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর বাংলা বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে। দেখো পরবর্তী প্রশ্ন বলেছে বাঙালি কোন বিষয় শুধু গড় মিলাইয়া সৃষ্টি হয়েছে? এর উত্তর হবে অপশান খ রসায়ন। পরবর্তী দোহা পানে চেয়ে আছে, সঠিক উত্তর হবে দুইখানি গ্রাম। পরবর্তী প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে চিঠি প্রবন্ধে বিবেকানন্দ ভারতের জলবায়ুকে বলেছেন, সঠিক উত্তর গ্রীষ্ম প্রধান। পরের প্রশ্ন কি বলেছে, সমুদ্রপৃষ্ঠ থেকে কার্সিয়াং স্টেশনের উচ্চতা, এর উত্তর হবে 4864 ফিট। পরের প্রশ্ন, শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন ঋষি দুর্বাসা। পরের প্রশ্ন, রাজা শ্যালককে যে কাজে নিযুক্ত ছিলেন, সেটার উত্তর হবে নগর রক্ষা। পরের প্রশ্ন, ধীবরকে শকুনি দিয়ে খাওয়াবার ভয় দেখিয়েছিলেন কে? এর উত্তর হবে অপশান ক দ্বিতীয় রক্ষী। এর পরে থাকছে দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে না, কালকা থেকে কৌশলী শহরের দূরত্ব, অপশান খ 46 কিমি। পরে থাকছে স্বর্ণপরীর নাম পাওয়া গিয়েছিল, সঠিক উত্তর চরক সংহিতায় অর্থাৎ অপশান খ। এরপর থাকছে যে ইহুদি বৈজ্ঞানিক প্রফেসর শঙ্কু আরাধ্য দেবতা ছিলেন তিনি হলেন, অপশান ঘ অ্যালবার্ট আইনস্টাইন। এর পরের প্রশ্ন, শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাষা রেখাঙ্কিত পদটি হলো, অপশান ক ক্রিয়াবাচক বিশেষ্য। এর পরের প্রশ্ন বলেছে কেউ কি এসেছিল, রেখাঙ্কিত পদটি হলো, তো এখানে উত্তর হবে দেখো অনির্দেশক সর্বনাম। তারপরে দেখো হাত শব্দটি হলো তদ্ভব শব্দ। এর পরের প্রশ্ন, ক্রিয়াপদে মৌলিক অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ হলো, সঠিক উত্তর হবে অপশান ঘ অর্থাৎ ধাতু। পরের প্রশ্ন থাকছে দেখো এখানে যেটা বলেছে যে সঘোষ মহাপ্রাণ ধ্বনি হলো, অপশান ঘ অর্থাৎ ভ। তারপরে বিবৃত স্বরধ্বনিটি হলো, অপশান খ অর্থাৎ আ। বর্ণ বিপর্যয়ের কারণে উৎপন্ন একটি শব্দ, তো এর উত্তরটা হবে অপশান ঘ অর্থাৎ মুকুট। এর পরের প্রশ্ন থাকছে উৎযুক্ত শ্বাস এর সন্ধি করলে কি হবে, না অপশান গ অর্থাৎ উচ্ছ্বাস। এরপরে দেখো তোমাদের দুইয়ের দাগে বলেছে কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য থাকছে 1 নাম্বার। আমি শুধুমাত্র এখানে অতীব সংক্ষেপে উত্তরটা তোমাদের জানাবো, তোমরা অবশ্যই পুরো বাক্যে উত্তর লিখবে। প্রথম প্রশ্ন বলেছে হিরুর কাকা আমবাগানটিকে কিভাবে সাজিয়েছিলেন? উত্তর, হিরুর কাকা আমবাগানটিকে চীনা লণ্ঠন ও রঙিন কাগজের মালা দিয়ে সাজিয়েছিলেন। পরে বলেছে সেও তো পাপ, কোনটা পাপ? তো এখানে কোনটা পাপ, ঠিক আছে, বানানগুলো একটু হয়তো টাইপ করার সময় ভুল হয়েছে, তোমরা একটু ঠিক করে নেবে। দেখো আমরা জানি যে শামসেমাগি তার জীবনের দুঃখের কথা অতিথিদের জানাতে গিয়ে বলেছিল যে ভাড়াটে মজুরিরা যেমন কাজে ফাঁকি দিয়ে বেশি খায়, তেমনি তাদের স্বার্থে তারা শ্রমিকদের উপর কড়া নজর রাখেন, সেটাও তো পাপ। এর পরের প্রশ্ন কি বলেছে দেখো, শোভনকে একটা কাজ করতে হবে, কাজটা কি, না কাজটা হলো নায়েব মশাই শোভনকে অনুরোধ করেছিল যে শোকাহত মায়ের কাছে তার হারানো ছেলে সেজে একবার দেখা করার জন্য। পরে বলেছে বাংলার নীল সন্ধ্যাকে কবি কিভাবে উপমিত করেছেন? তো তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, উত্তরটা দেখো
কবি জীবনানন্দ দাশ বলেছেন, বাংলার নীল সন্ধ্যা যেন কেশবতী কন্যার মতো আকাশে শান্ত অনুগতভাবে কবির সম্মুখে ধরা দিয়েছে। পরের প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার ভণিতা অংশটি লেখো। অম্বিকা মঙ্গল গান শ্রী শ্রী কবি কঙ্কন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার ভণিতা অংশ। পরের প্রশ্ন, এখানে বলা হয়েছে যে তপের প্রভাবে বাঙালি সাধক জ্বরে পেয়েছে সাড়া, ইনি কোন বাঙালি সাধক? উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্ত। তার কবিতায় জগৎবিখ্যাত বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্রের কথা বলেছে। পরের প্রশ্ন, তাঁর মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী আর দুনিয়াকে ওলটপালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই, এখানে কার কথা বলা হয়েছে? উত্তর, স্বামী বিবেকানন্দের চিঠি রচনায় এটি মিস মুলার সম্পর্কে বলা হয়েছে। পরের প্রশ্ন, অবলা শব্দটি দ্বারা কাদের কেন চিহ্নিত করা হয়? বেগম রোকেয়া ভুটিয়ানিদের কর্মদক্ষতা, অপরদিকে এক সম্পাদকের লেখা রমণী জাতি দুর্বল, এই কথাটি ব্যঙ্গ করে বা এই কথাটি ব্যঙ্গ প্রসঙ্গে অবলা শব্দের অবতারণা ঘটিয়েছেন। পরের প্রশ্ন, বলা হয়েছে যে আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে, সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার। কথাটির বক্তা কে? কথাটির বক্তা লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পে বুড়ি তথা শামসেমাকি তার উক্ত কথাটি বলেছিল। এরপর বলেছে, যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে। সখীদের এই ভাবনার অনুযায়ী নিদর্শনটা কি ছিল? না, সখীদের এই ভাবনা অনুযায়ী নিদর্শনটা ছিল শকুন্তলাকে প্রাদেয় দুষ্মন্তের আংটি। পরের প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি এর তর্জমা করেছেন কে? কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি তর্জমা করেছে সত্যনারায়ণ চক্রবর্তী। জার্মানির সামরিক শক্তির প্রধান কারণ আমি, বক্তা কে? বক্তা দাস্তিক গোয়ারিং, যিনি জার্মানির সামরিক শক্তির প্রধান কারণ ছিলেন। শঙ্কুর সঙ্গে দেখা করার জন্য এটি বিদেশি যুবক প্রায় আধ ঘন্টা হলো বসে আছে। যুবকটির পরিচয়, বিদেশি যুবকটি হলো বার্লিনের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক হাইনরিখ স্টাইনারের পুত্র স্টাইনার। স্বয়ং সিদ্ধ শব্দ কাকে বলে? যে শব্দকে বিশ্লেষণ বা ভাঙলে কোনো অর্থ ও ধ্বনি বা ধ্বনিগুচ্ছ পায় না তাদের স্বয়ং সিদ্ধ শব্দ বলা হয়ে থাকে, যেমন মা, ডিম ইত্যাদি। শব্দের ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থের মধ্যে যে যখন কোনো সম্পর্ক থাকে না তখন সেই শব্দকে কি ধরনের শব্দ বলে? উদাহরণ দাও। শব্দের ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থের মধ্যে যখন কোনো সম্পর্ক থাকে না তখন সেই শব্দকে রৌড়ি শব্দ বলা হয়ে থাকে, যেমন মণ্ডপ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যে মণ্ড পান করে, প্রচলিত অর্থ হচ্ছে ছাউনি। এরপর বলেছে বিপুল জনতা চলে না নানা পথে, রেখাঙ্কিত পথটি কি ধরনের বিশেষ্য? তো এখানে বিপুল জনতা, এই জনতা চলে না পথে এটা হচ্ছে রেখাঙ্কিত পদটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। পরবর্তী বলেছে দেখো, মোদিও বাসভবনে আপনাদিগের নিমন্ত্রণ রেখাঙ্কিত পদটা, অর্থাৎ এইটা রেখাঙ্কিত আছে, তো এটার উত্তর হচ্ছে এটি পদান্তরিত বিশেষণ। পরের প্রশ্ন বলেছে, আমরা নিজে সমাধান করে ফেললাম, রেখাঙ্কিত পদটি কি ধরনের সর্বনাম? তো নিজে তলায় দাগ আছে, এটা হবে যে আত্মবাচক সর্বনাম। পরের প্রশ্ন বলেছে, কথাটা শুনে হাসলেন যে বড়, রেখাঙ্কিত পদটা কি ধরনের অব্যয়? তো এখানে বড়টার তলায় দাগ ছিল, এই রেখাঙ্কিত পদটা হচ্ছে আলংকারিক অব্যয়। তারপর বলছে জগরুর শব্দ কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তরটা হচ্ছে যে যেসব সাধিত শব্দ একাধিক ব্যুৎপত্তিগত অর্থে যে কোনো একটিকে বোঝায় তাকে জগরুর শব্দ বলে, যেমন পঙ্কজ। এরপর 3 দাগের প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এবং প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে কম বেশি 60টি শব্দে উত্তর দিতে হবে, যে কোনো একটা, তার জন্য 3 নাম্বার। রাধারানী বিবাহ দিতে পারিল না, কেন রাধারানী বিবাহ দিতে পারল না? পরের প্রশ্ন, আমি সুযোগটা ছাড়তে পারলাম না, কিসের সুযোগ? সুযোগ পেয়ে তিনি কি করেছিলেন? পরের প্রশ্ন 4 দাগে বলেছে কম বেশি 60টা শব্দে উত্তর দিতে হবে, যে কোনো একটা। ওর তরুণ ঈশান বলতে এখানে কি বোঝানো হয়েছে বা বুঝিয়েছে, তার কাছে কবি কি আশা করেছে? পরের প্রশ্ন, চারি মেঘে জল দেয় অষ্টগজর আছে, এখানে চারি মেঘ ও অষ্টগজরাজের নাম লেখো। পরে 5 থেকে বলেছে কম বেশি 200টা শব্দে উত্তর দিতে হবে, যে কোনো একটা, তার জন্য 7 নাম্বার। আকাশের সাতটি তারা কবিতা কবির স্বদেশ প্রেমে কিভাবে অভিব্যক্ত হয়েছে তা লেখো এবং উক্ত নক্ষত্র মণ্ডলের 7টি তারার নাম লেখো। পরে বলেছে যে আমরা কবিতায় বাঙালি গৌরব গাথা যেভাবে প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। পঞ্চবটির
পাঁচটি বৃক্ষ কি কি ছিল তা লেখো। পরে 6 থেকে বলেছে কম বেশি 200টি শব্দে উত্তর দাও, যে কোনো একটা, তার জন্য 7 নাম্বার। হিরু এবং চন্দ্রনাথের চরিত্র দুটি তুলনামূলক আলোচনা করো। গল্পে স্কুলের হেডমাস্টার মশাই চরিত্রটির অসহায়তার কথাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। এরপর বলেছে ততোধিকাংশ নিরুদ্দেশ্যে বিজ্ঞাপনের ইতিহাস, এই নিরুদ্দেশ্যের বিজ্ঞাপনের ইতিহাস গল্প অবলম্বনে সংক্ষেপে আলোচনা করো। পরে দেখো তোমাদের 7 দাগে, এটা 6 দাগে 2 নম্বর প্রশ্ন ছিল। এবার তোমাদের 7 দাগে বলেছে কম বেশি 150টা শব্দে উত্তর দিতে হবে। নারীকুলের রত্ন বিশেষ এত ভালো, এত স্নেহময়ী তিনি, উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে কে কার কথা বলেছে? তোমরা পাঠ্যগ্রন্থে তুমি উদ্দিষ্ট ব্যক্তি সম্পর্কে আর কি জানতে পারো লেখো। অবশ্যই প্রশ্নটা করবে। পরের প্রশ্ন বলেছে নব সৃষ্টি প্রসঙ্গে বাংলা ভাষা আরবি ফরাসি শব্দের আগমন ও গমন বিষয়ে প্রাবন্ধিক যে নিশ্চয়তা করেছে তা ব্যক্ত করো। 8 দাগে বলেছে কম বেশি 150টা শব্দে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন বলেছে শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়, শকুন্তলার পৈতৃক পরিচয় দাও এবং তিনি কেন অপমানিত হলেন। পরবর্তী প্রশ্ন ধীবর বৃত্তান্ত নাট্যাংশের মধ্যে রাজা ও রাজকর্মচারীদের কথাবার্তা আচরণের মধ্য দিয়ে তৎকালীন প্রশাসনিক ব্যবস্থার পরিচয় পাও, তা লেখো। 9 দিকে বলেছে কম বেশি 150টা শব্দে উত্তর দিতে হবে, তার জন্য 5 নাম্বার থাকবে, যে কোনো একটা। বলেছে বাবার নাম ত্রিপুরেশ্বরের শঙ্কু, বাবা কেমন মানুষ ছিলেন, তিনি ছেলেকে কি পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শে ছেলে তার জীবনে কিভাবে পালন করেছিলেন। পরের প্রশ্ন বলেছে যে আমার মন থেকে সব অন্ধকার দূর হয়ে গেল, বক্তাকে মনের মধ্যে অন্ধকার কিসের জন্য, তা কিভাবে দূর হয়ে গেল। পরবর্তী প্রশ্ন 10 থেকে বলেছে কম বেশি 150টা শব্দে উত্তর দিতে হবে, যে কোনো একটা, তার জন্য 5 নাম্বার। তো এখানে প্রথমে সারাংশ থাকছে, সারাংশটা তোমরা অবশ্যই লিখে বা স্ক্রিনশট করে নিতে পারছো। তো স্ক্রিনশট করে নেবে এবং সারাংশটা প্র্যাকটিস করবে। তোমাদের কাছে আশা করা যায় বাংলা সহায়িকা আছে, তো সহায়িকাতে এই ধরনের দেখবে অনেক সারাংশ আছে শেষের দিকে, এই সারাংশগুলো প্র্যাকটিস করবে। আর এই যে উপরে সব প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সহায়িকাতে ভালোভাবে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগে চলছে ভাবার্থ তোমাদের থাকবে এবং তারপরে তোমাদের ভাব সম্প্রসারণ, অর্থাৎ 10 দাগে তোমাদের 3-4টে প্রশ্ন থাকবে, যে কোনো একটা উত্তর দিতে হবে। সারাংশ, ভাবার্থ, ভাব সম্প্রসারণ। এরপর তোমাদের 4 দাগে আরো একটা প্রশ্ন আছে, যেটা এই 10 দাগে আরো একটা প্রশ্ন, যেটা নিচে সূত্রগুলি দিয়ে একটা গল্প রচনা করতে হবে। তো এখানে সূত্র দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, এই সূত্রগুলোকে নিয়ে তোমাদের একটা গল্প লিখতে হবে। তারপরে তোমাদের 11 দাগে বলেছে কম বেশি 300টা শব্দে উত্তর দিতে হবে, যার জন্য 10 নাম্বার থাকছে। প্রবন্ধ রচনা, এখানে বলেছে 200তম বর্ষের জন্মজয়ন্তী আলোকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, কুসংস্কার দূরীকরণে ছাত্রছাত্রীদের ভূমিকা, ভ্রমণ শিক্ষার অঙ্গ। তো এই হচ্ছে রচনা 4টি, যে কোনো একটা তোমাদের উত্তর দিতে হবে, তার জন্য 10 নাম্বার। তোমরা এই রচনাগুলোকে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নেবে, বিশেষ করে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এবং কুসংস্কার দূরীকরণে ছাত্রছাত্রীদের ভূমিকা। তো অবশ্যই এগুলো ভালো করে তৈরি করে নিও। আর এই বাংলা বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়গুলো দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে।